আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাস করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না। আমি আর 1 বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিতে যাব। আজকে ওয়াদা করছি, আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের সামনে আর থাকবো না। আমি প্রতিবাদ না, আপনারা দেখেছেন আমাকে, আপনারা দেখেছেন করোনার সময়, আমি কত ভালো কত খারাপ আমার পরিবারের মানুষ জানে, সারা বাংলাদেশ আমার ট্রান্সফার পেটে আমার দেখার বিষয় না। আপনারা জানেন আমি কতটুকু ভালো, এটাই আমার শান্তি। আমার কারো শান্তি দেখানোর দরকার নাই। আমি এমন সময় গেছে, আমার ওয়াইফের কাছে অনেক কিছু শুনেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হয়তো অনেকে এটা ফার্স্ট টাইম শুনেছেন। আমি আমার ভিতরে গল্পের কথা কখনো কাউকে বলতে চাই না। আমার আম্মু, আমার ওয়াইফ, তাদের সাথে আমি অনেক নির্যাতন করেছি। এটা আমার কাছে এখন ফিলিংস লাগে আর কি, মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তখন তো আমার মাথায় কাজ করে না। এই দৌড় দিতে হবে, তার জন্য আমার শিল্পীরা না খেয়ে আছে, আমার মানুষের কাছে পায়ে ধরতে হবে। কারো কাছ থেকে একটা বস্তা সিঁড়ি আছে আমার সঙ্গে, সে তো অনেক জায়গায় গিয়েছে, আমরা বস্তা চেয়েছি, ভাই আপনি টাকা না দেন, আমাকে একটা বস্তা চাল দেন। 10 জন 10 বস্তা দিলে তো আমি প্যাকেট করতে পারছি না। আমরা কিন্তু এগুলোই করছি। কিন্তু আমার মা, আমার ওয়াইফ, তারা আমাকে ঘর থেকে বের করে দিছে। এরকমও দিন গেছে, পেট লাগা রাখছে রাত্রিবেলা, তুমি রাত 3টা বাজে 2টা বাজে কেন আসছো, এরকম হয়েছে। সাদিক বাচ্চু ভাই মারা গেছে। বাচ্চু ভাই লাশ কবর দিতে যাব, এলাকাবাসী বলে না, করোনা, লাশ কবর দেওয়া যাবে না। 5টা লাশ আমরা কবর করেছি, আমাকে লাশ কবর দিতে দেয়নি। সেই লাশ আমার একটার সময় যে কবর দিতে হয়েছে, এলাকাবাসীকে কনভিন্স বাদ দিয়ে আমরা লোকাল যারা আমাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়ে আমরা কবরস্থান পাহারা দিয়ে রাত 1টায় বৃষ্টির ভিতরে পানিতে পড়ে গেছে, ডুবে গেছে কবরস্থান, সেই পানি সেচে একটা বাচ্চা ভাইকে কবর দিয়েছি। আমি চিন্তা করিনি আমার বউ প্রেগনেন্ট ঘরে শুয়ে আছে, বাচ্চা ভাইয়ের কাছে গেছি কিন্তু কবর দিতে। কবনী ম্যাডাম, ওয়াসিম ভাই, আমি তো আপনাদের ছেড়ে যাইনি। কিন্তু কেউ বলতে পারবেন না যে আমাকে কেউ কখনো ডাকলে 80%, 100% আর 80% আমি সাড়া দিয়েছি আপনাদেরকে। সো আপনাদের কাছে আমি একটা কথাই বলি, আমার মাও কোনো সুপারস্টার না, আমিও কোনো সুপারস্টার না, আমি সাধারণ ঘরের ছেলে। আমি কারোর আমার পরিবারের স্বপ্ন মানে সার্থক করার জন্য আমি শিল্পী সমিতিতে আসি নাই। আমি আপনাদের স্বপ্ন সার্থক করার জন্য, আপনাদের পাশে ভাই হয়ে সেবা করে থাকার জন্য এসেছি।